আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা, অনেকে তালের বড়াও বলে। এইভাবে ছোটবেলা থেকে আমরা তালের পিঠা খেয়ে এসেছি। এটা খুবই কমন একটা খাবার। আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি 1 কাপের উপরে হবে তাল নিয়ে নিয়েছি। তালের যে কাতটা থাকে, আমার তালের কাতটা খুব শক্ত, একদম থকথকে। আমি আজকে তৈরি করব হচ্ছে আটা দিয়ে, সাদা আটা দিয়ে। চালের গুঁড়াও কেউ ব্যবহার করতে পারেন। আমার কাছে তালের গুঁড়াটা আজকে অ্যাভেলেবেল নেই, এর জন্য আমি সাদা আটা দিয়ে তৈরি করতেছি। আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ। সাথে নিয়েছি হচ্ছে নারকেলের যে কোরানো নারকেল, এটা প্রায় 1.5 কাপের মতন। আর নিয়েছি হচ্ছে 1 কাপের মতন চিনি। আমি এখানে কিছুটা সাদা তিল ব্যবহার করেছি। আমি সাদা তিল ব্যবহার করেছি 1 টেবিল চামচ, আর সামান্য একটু লবণ। এটা দিয়ে প্রথমে আমি তালটা দিয়ে একটা নরম করে একটা ডো বানিয়ে নিব। আমি ভালো করে তালটা দিয়ে আটা, নারকেল কুচো, চিনি, লবণ এবং তিল এগুলো দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে। একদম খুব সুন্দর করে আমি মিশ্রণটি তৈরি করে নিব। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটি। এখন আমি আরো কিছু উপকরণ এখানে মিশাবো। আমি খুব ভালো করে মিশিয়ে হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি 10 মিনিটের মতন রেখে দেওয়ার পরে এটাতে আরো কিছু মিশাবো। আমি হচ্ছে 10 মিনিট পরে 1/2 কাপের মতো গুঁড়া দুধ এবং কিছুটা বেকিং পাউডার, জাস্ট 1 চিমটির মতন বেকিং পাউডার আর 1/2 কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটা আমি আবার এই যে আমি ডোটা তৈরি করে রেখেছি পিঠার জন্য, সেটার সাথে ভালো করে মিশিয়ে দিব। এই মিশ্রণটা যত ভালো হাত দিয়ে মাখা হবে তত সুন্দর হবে পিঠাটা। ডোটাকে খুব সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা সুন্দর করে মাখা হলে পিঠাটাও মজা হবে। আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এটা আমি একদম ডুবো তেলে ভাজবো না। আহ, বড়াগুলা যেন পিঠার যে সেটা অর্ধেক ডুবে থাকে, এরকম তেল হলেই হবে। আমি হচ্ছে সবগুলো পিঠা একসাথে দিয়ে অল্প আঁচে ভেজে নিব। চুলার যে ভলিউমটা লো টু মিডিয়াম রাখলেই ভালো হবে, পিঠাটা সুন্দর হবে। বেশি জোরে চুলার আঁচ দিলে পিঠা পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। আবার বেশি যদি লো করে ভাজা হয় তাহলে আবার ভিতরে বেশি তেল ঢুকে যাবে। এর জন্য লো টু মিডিয়াম বা মিডিয়াম টু হাই, অত বেশি হাইও না, একদম লো না, মিডিয়াম একটা টেম্পারেচারে পিঠাটাকে ভাজতে হবে। আমার এক পিঠ হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলোকে প্যানের নিচের থেকে আলগা করে দিয়ে উল্টে দিব। সবগুলো পিঠা উল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। পিঠার 2 সাইড ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পিঠাগুলোকে নামিয়ে নিব।
আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজার তালের বড়া বা তালের পিঠা। সবাই এভাবে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।